বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে এই মুহূর্তে রাজ্যের তরফে বড় ঘোষণা করে দেওয়া হয়েছে। আবাস যোজনা প্রকল্পে নির্ধারিত সময়ের থেকে অতিরিক্ত 3 দিন সময় দেওয়া হয়েছে। আবাস যোজনা প্রকল্পে 18 নভেম্বর 2024 থেকে সার্ভের কাজ শেষ হয়ে গিয়েছে। ইতিমধ্যে নবান্নের তরফে স্পষ্ট জানানো হয়েছে 36 লক্ষ উপভোক্তার মধ্যে অধিকাংশ উপভোক্তাই বাড়ি পেতে চলেছেন। কারা বাড়ি পাবেন, কারা বাড়ি পাবেন না, তার প্রস্তাবিত তালিকা প্রকাশিত হতে চলেছে। ইতিমধ্যে সেই তালিকা কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে দেখে নিতে পারবেন, কোথা থেকে দেখে নিতে পারবেন, এ নিয়ে কি আপডেট উঠে এসেছে বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আবাস যোজনা সংক্রান্ত একাধিক তথ্য এক্সপ্লোর করে থাকবো। ভিডিওটি অনেকটা ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনাদের উপকার আসবে। আবাস প্রকল্পে বড় ঘোষণা নবান্নের, কি সেই বড় ঘোষণা এক নজরে বন্ধুরা অন স্ক্রিন আপডেটে লেখা রয়েছে, বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলো নবান্ন। নির্ধারিত সময়ের তুলনায় আরো 3 দিন বেশি সময় দিল রাজ্য সরকার। চূড়ান্ত তালিকা তৈরি করে টাকা পাঠানোর জন্য জেলা প্রশাসনকে দেওয়া হলো সেই অতিরিক্ত 3 দিন সময়। কেন অতিরিক্ত জেলা প্রশাসনকে 3 দিন সময় দেওয়া হলো? অর্থাৎ পুনর্নির্ধারিত তারিখ 20 ডিসেম্বর। 20 ডিসেম্বর টাকা দেওয়ার কথা ছিল, আগে থেকে ঘোষণা ছিল। তার বদলে এখন 23 ডিসেম্বর টাকা পাঠানোর জন্য জেলা প্রশাসনকে তৈরি থাকতে নির্দেশ দেওয়া হলো রাজ্যের তরফে। ইতিমধ্যে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে, যাতে করে 23 ডিসেম্বর টাকা পাঠানোর জন্য একেবারে প্রস্তুতি করা করে নেওয়া হয়। তার জন্য ইতিমধ্যে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। কারণ হিসেবে জানা গিয়েছে, বাংলার আবাস প্রকল্পে 36 লক্ষ ব্যক্তির আবেদন খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ 2022 সালে প্রায় যে 36 লক্ষ উপভোক্তার নাম লিস্টে উঠেছিল, সেই 36 লক্ষ আবেদনে কিন্তু এবারে পুনর্ভেরিফিকেশন করছে। প্রাথমিকভাবে কয়েক লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। প্রথমে যখন সার্ভে করা হয়েছিল তখন কিন্তু অনেক নাম বাতিল করা হয়েছিল, কিন্তু পরে বেশ কিছু নিয়ম শিথিল করে সেই বাদ পড়া আবেদনগুলো পুনর্যাচাই করা হয়। তাই সমীক্ষার গোটা প্রক্রিয়াটি শেষ হয় গতকাল সোমবার, অর্থাৎ 18 নভেম্বর। স্বাভাবিকভাবে সমীক্ষার কাজ কয়েকদিন পিছিয়ে যায়। বাংলার আবাস প্রকল্পের পরবর্তী ধাপগুলির কাজ নির্ধারিত দিনে শেষ করা সম্ভব ছিল না, তাই জেলা প্রশাসনকে আরো 3 দিন সময় দিল নবান্ন। স্পষ্ট বলা রয়েছে 14 নভেম্বর সার্ভে শেষ হওয়ার কথা ছিল, সেটাকে বাড়িয়ে যেহেতু 18 নভেম্বর করা হয়েছে, তাই যে কাজগুলি বাকি ছিল সেই কাজগুলিও যাতে তাড়াতাড়ি করা হয় তার জন্য কিন্তু ইতিমধ্যে সময় আরো বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং স্বচ্ছতার সাথে যাতে সেই কাজগুলি হয় তার জন্য কিন্তু ইতিমধ্যে সময় বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস প্রকল্পের ক্ষেত্রে প্রশাসনকে বারবার নির্দেশ দিয়েছে যেন কোনো যোগ্যরা কোনোভাবেই বঞ্চিত না হয়। সেই কারণে বাংলা আবাস প্রকল্পের সমীক্ষার কাজ খুবই সতর্কের সঙ্গে করেছে জেলা প্রশাসন। স্পষ্ট দেখতেই পারলেন ইতিমধ্যে জেলা প্রশাসন কিন্তু যে সার্ভের কাজ থেকে শুরু করে বাংলা আবাস যোজনা প্রকল্পে যে কার্যকলাপগুলি হচ্ছে সমস্তটাই কিন্তু খুব সতর্কের সঙ্গে করেছে, যাতে যোগ্য প্রাপ্য উপভোক্তা বঞ্চিত না হয়, যাতে করে যাদের বাড়ির প্রয়োজন তারা যাতে করে বাড়ি পায়, সেই দিক থেকে বিবেচনা করে কিন্তু ইতিমধ্যে কার্যকলাপ এগোনো হচ্ছে। জানা যাচ্ছে 29 তারিখ থেকে কিন্তু আপনারা মোবাইল থেকে জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে লিস্টে নাম দেখতে পারবেন, কারা বাড়ি পাবেন আর কারা বাড়ি পাবেন না, কারা বাড়ি বানানোর প্রথম কিস্তি 60,000 টাকা পাবেন আর কারা বাড়ি বানানোর প্রথম কিস্তি 60,000 টাকা পাবেন না। আর ইতিমধ্যে নির্ধারিত সময়ের থেকে অতিরিক্ত সময় দেওয়ার কি আপডেট সেটা তো জানতেই পারলেন। ইতিমধ্যে জেলা প্রশাসনকে নবান্নের তরফে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে 23 ডিসেম্বর টাকা ছাড়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন। এই আপডেট পাওয়া গিয়েছে, আপডেটটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন।